হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতের সিজনে এত সবজি পাওয়া যায়, এত ফ্রেশ ফ্রেশ সবজি, দেখলেই মনে হয় আমরা যেন কত কিছু বানিয়ে খাই। তাই আজকে আমি বানাবো সেই ফ্রেশ ভেজিটেবলস দিয়ে ভেজিটেবল স্যুপ, যা কিনা আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি। এত বেশি টেস্টি, এত ভালো, বাড়িতেই আমরা বানিয়ে খেতে পারি। তো আজকে আমরা বানাবো ভেজিটেবল মেনচাও স্যুপ। তো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো সবার আগে আমরা নেব ফ্রেশ ভেজিটেবলস, গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, স্প্রিং অনিয়ন, আর নেব একটু আদা আর রসুন ভালো করে ছাড়িয়ে নিয়ে। এবার সমস্ত সবজিগুলোকে ফাইনলি চপ করতে হবে। তো হাতে যদি চপ কেউ না করতে পারেন তাহলে চপারও ইউজ করে করতে পারেন, কিন্তু চপ করতে হবে এখানে কিন্তু ভেজিটেবলসগুলোকে ফাইনলি। তো এখানে আমি হাতেই চপ করেছি। প্রথমে গাজরটাকে চপ করেছি ফাইনলি চপ, তারপরে আমরা একে একে সমস্ত সবজিগুলো করব। এরপরে আমি বাঁধাকপিকে ভালো করে চপ করেছি। এইভাবে সমস্ত সবজিগুলোকে একে একে কিন্তু আমরা চপ করে নেব। এই স্যুপ বানাতে কিন্তু ভীষণ কম সময় লাগে, কিন্তু যতটা সময় লাগে সমস্ত সবজিগুলো কিন্তু চপ করার জন্যই। কেউ যদি মাশরুম পছন্দ করেন তাহলে ওর মধ্যে কিন্তু মাশরুমও অ্যাড করে দেওয়া যেতে পারে। স্যুপ জিনিসটাই কিন্তু হেলদি এবং টেস্টি, তার জন্য কিন্তু সবসময় ভেজিটেবলসগুলো একদম ফ্রেশ হতে হবে। আমার কিন্তু সমস্ত কিছু চপ করা হয়ে গেছে, আদা রসুনও চপ করা হয়েছে। এবার আমরা চপ করে নেব স্প্রিং অনিয়নটাকে, স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটাকে। এটাও চপ হয়ে গেলে এবার আমরা কি করব, একটা ভেজিটেবল স্টক বানিয়ে নেব। এই সবজিগুলো কাটার সময় যে অংশগুলো বাদ গেল সেই অংশগুলোকে সব আমরা একসাথে নিয়ে আমরা জল দিয়ে ফুটিয়ে নেব। সেটা কিন্তু ভীষণ ভালো একটা ভেজিটেবল স্টক প্রিপেয়ার হবে। তো আমরা সেগুলোর মধ্যে নিয়ে এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট আমরা ফুটিয়ে নেব। তাহলেই আমরা খুব ভালো একটা স্টক পেয়ে যাব। এর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেব ডাঁটি সহ ধনেপাতা। এই স্টকটা তৈরি হওয়ার সময় কিন্তু একটুখানি আদা রসুনও যে প্রেফার করেন দিতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এই স্টকটাতে। তো এটা এবার আমাদের একদম রেডি হয়ে গেছে, 15 মিনিট ফুটে গেছে। এবার আমি সুইচ অফ করে দেব গ্যাসটাকে, তারপরে এটাকে নামিয়ে আমি ছেঁকে নিয়ে নেব। ছেঁকে আমরা স্টকটা রেখে দেব, আর ভেজিটেবলসগুলো যেগুলো আমরা ডিসকার্ডেড ভেজিটেবলস ছিল ওগুলো ফেলে দেবো। এই স্টকটা কিন্তু অনেক কিছু বানানো যেতে পারে। আমরা যে কোনো সবজি যখন বানাবো তার মধ্যেও কিন্তু এটা ইউজ করতে পারি। আজকে আমরা স্যুপের জন্য ইউজ করছি। তো এই যখনই সবজি কোনো কাটা হবে এই এত ফ্রেশ ভেজিটেবলস, তখন সেটাকে কিন্তু স্টক বানিয়ে রেখে দিলে খুব ভালো করে ইউজ করা যায়। তো এবার আমরা নুডলসটাকে সেদ্ধ করে নেব। গরম ফোটানো জলটার মধ্যে আগে নুন দিয়ে নেব, তারপরে ওর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো যেই সেদ্ধ হয়ে যাবে তারপর নুডলসটাকে আমরা স্ট্রেন করে নেব। এই নুডলসটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে হয়, কিন্তু আজকে আমি ডিপ ফ্রাই করব না। আজকে আমি তেলটাকে অ্যাভয়েড করার জন্য এবং একটু হেলদি বানাবার জন্য এটাকে আমি এয়ার ফ্রাই করব। এখন এই নুডলসটার মধ্যে কিছুটা তেল লাগিয়ে আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমরা একটা কড়াইতে নেব সাদা তেল, তার মধ্যে নিয়ে নেব 1 বড় চামচ রসুন, 1 বড় চামচ আদা, দুটোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। যখনই এটা একটুখানি ফ্রাই হয়ে যাবে, ব্রাউন হতে শুরু হবে, তার আগেই কিন্তু আমরা এর মধ্যে একে একে সমস্ত ভেজিটেবলস দিয়ে দেব। প্রথমে হোয়াইট পোর্শনটা দেব স্প্রিং অনিয়নের, তারপরে আমরা দিয়েছি ক্যাবেজ, বাঁধাকপিটা দিয়েছি, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম। এই ভেজিটেবলসগুলোকে কিন্তু আমরা জাস্ট সটে করব, মানে বেশিক্ষণ ভাজবো না, কেননা এর ক্রাঞ্চিনেসটা যেন থাকে আর কালারটাও যেন মেনটেন থাকে। ভীষণই কালারফুল হবে, সেই জন্য এই কালারটা মেনটেন করার জন্য আর ক্রাঞ্চিনেসটা রাখার জন্য আমরা কিন্তু বেশিক্ষণ এটাকে ফ্রাই করব না, জাস্ট কিছুক্ষণ সটে করেই। স্টকটা অ্যাড করার আগে আমরা এর মধ্যে একটু কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেব। 1 বড় চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব সয় সস, 1 চামচ দিয়ে দেব চিলি সস, রেড চিলি সস, আর 1 চামচ দিয়ে দেব কেচাপ।
দিয়ে এবার সবগুলোকে একসাথে জাস্ট মিক্স করব, করে আমরা কিন্তু স্টকটা এর মধ্যে অ্যাড করে দেব। আমরা ততটাই স্টক অ্যাড করব যতটা আমরা স্যুপ বানাবো, ততটা স্টক কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এবার স্টকটা দেওয়ার পরে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট মতো আমরা একটু ফোটাবো। ততক্ষণে সবজির সাথে স্টকটা একসাথে ফুটে যাবে আর দুর্দান্ত এর টেস্ট হবে এই স্যুপটার। এবার আমরা একটুখানি স্টকটা নিয়ে তার মধ্যে আমরা মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার। এটা এমনি প্লেন জলেও মেশানো যেতে পারে। তো মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমরা এটা অ্যাড করব, যাতে কিনা স্যুপটা একটুখানি থিক হয়ে যায়। সবশেষে কিন্তু আমরা অ্যাড করব এর মধ্যে স্প্রিং অনিয়ন। আর আমি কিন্তু এখন এর মধ্যে নুন অ্যাড করিনি, কেননা সসের মধ্যে কিন্তু প্রচুর নুন থাকে, তাই জন্য আমরা যতটা প্রয়োজন ততটা নুন কিন্তু একদম শেষের দিকে অ্যাড করব। এবার নুন দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব আমরা কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আস্তে আস্তে দেব আর কিন্তু মিক্স করতে থাকবো, তা না হলে কিন্তু লাম্প হয়ে যাবে। তাই একসাথে দেব আর মিক্সও করব। এইভাবে মিক্স করার পরে আরও 2 মিনিট আমরা ফুটিয়ে নেব। নিয়ে আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেল স্যুপটা। একদম শেষে আমরা এর মধ্যে প্রয়োজন মতো একটুখানি 1 চামচ ছোটো ভিনিগার দেব, আর দেব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, আর দেব বাটার। এটা অপশনাল, কেউ খেতে পছন্দ করলে দেবেন। দিলে এটার টেস্টটা কিন্তু এত এনহ্যান্স হয়ে যাবে, স্যুপটা দারুণ খেতে লাগবে। একদম মনে হবে যেন রেস্টুরেন্টে বসে স্যুপ খাচ্ছেন। তো খুব সহজভাবেই এরকম বাড়িতে এবার ম্যানচাও স্যুপ বানানো যেতে পারে, এবার খাওয়া যেতে পারে। এইভাবে আমরা বাড়িতে এনজয় করতে পারি ইজিলি। তো এবার আমরা বানাবো চাউটাকে আজকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করেছি, কেননা এটাতে তেলটা অ্যাবজর্ব কম হবে। আর তা না হলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করেও খাওয়া যেতে পারে। তো আমি এটাকে এয়ার ফ্রায়ারে করেছি, ভীষণ সুন্দর ক্রিস্পি একদম। এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে 10 মিনিট এটাকে আমি ফ্রাই করেছি। অয়েলটাকে যে অ্যাভয়েড করতে চান এইভাবে খেতে পারেন বানিয়ে। তো আমরা এবার এটা দিয়ে স্যুপটাকে এনজয় করব। তো হলো না খুব ইজিভাবে একটা স্যুপ বানানো বাড়িতে। শীতকালের এই ফ্রেশ ভেজিটেবলস দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আমি আরও রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। সাথে বেল আইকনটাকেও হিট করবেন, যাতে আমি ভিডিও শেয়ার করলেই আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আরও রেসিপির জন্য লিংক ডেসক্রিপশানে, অবশ্যই একবার ভিজিট করবেন আমার চ্যানেলে, রিকোয়েস্ট রইল। অনেক ধন্যবাদ সবাইকে।